আসসালামু আলাইকুম। আজকে আমরা মেনলি আমাদের যে বোট ক্যাম্পটা শুরু হয়েছিল এটার ল্যাব সেটআপটা দেখব। আসলে লাস্ট কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকার কারণে আমি ভিডিও টিউটোরিয়ালস নিয়ে বসতে। আসসালামু আলাইকুম। আজকে আমরা মেনলি আমাদের যে বোট ক্যাম্পটা শুরু হয়েছিল এটার ল্যাব সেটআপটা দেখব। আসলে লাস্ট কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকার কারণে আমি ভিডিও টিউটোরিয়ালস নিয়ে বসতে পারিনি, তো এই জন্য দুঃখিত। তো আজকে আমরা মেনলি আবার আমাদের জার্নিটা শুরু করতেছি। তো আমরা যেহেতু লাস্ট ক্লাসে বলেছিলাম, লাস্ট সেশনে আমরা বলেছিলাম যে আমরা কি কি জিনিস কভার করতেছি এই বোট ক্যাম্পে। তো আজকে মেইনলি আমাদের বোট ক্যাম্পের যে ল্যাব সেট আপ সেকশন এটা শুরু হয়ে যাচ্ছে। এন্ড মেইনলি এখানে আমরা একটা ভার্চুয়াল ল্যাব ক্রিয়েট করব, যেখানে ভিএম হিসেবে আমরা ইউজ করতে পারি। ধরেন ভিএমটা হচ্ছে মেইনলি একটা ভার্চুয়াল মেশিন যেখানে মেইনলি আমরা অনেকগুলা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবো। ধরেন আপনি ধরেন আপনি একজন রেগুলার ইউজার বা আপনার একটা ল্যাপটপই আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এথিক্যাল হ্যাকিং শিখতে। এখন আপনার দরকার ধরেন আরেকটা, এখন আপনি উইন্ডোজ ইউজ করতেছেন, এখন আপনার দরকার লিনাক্স বা লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন, বা আপনি টেস্টিং করার জন্য উইন্ডোজের বিভিন্ন ডিস্ট্রিবিউশনের আপনার দরকার হচ্ছে। সেক্ষেত্রে তো আপনি মাল্টিপল ওয়েস ইনস্টল করতে পারবেন না। এটা বুট করে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু প্রথমত কনফিগারেশনের একটা বিষয় আছে, আবার দেখা যায় অনেক প্যারাদায়ক। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই মূলত আমরা ভিএম ইউজ করব। এন্ড পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ম্যালিশিয়াস অ্যাটাক পারফর্ম করব আমাদের ভিএম এ। এই অ্যাটাক গুলা যেন আমাদের মেইন অপারেটিং সিস্টেমকে করাপ্ট করতে না পারে, সেজন্য আমরা একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। এন্ড যেটাই হচ্ছে মেইনলি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো এই জন্য আমরা মেইনলি দুই ধরনের, আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে দুই ধরনের ভিএম ইউজ করে থাকি। একটা হচ্ছে ওরাকলের ভার্চুয়াল বক্স, আর একটা হচ্ছে ভিএমওয়্যার। তো মেইনলি প্রফেশনালিজমের দিক থেকে ভিএমওয়্যারটাই বেশি ইউজ করা হয়। আমি মেইনলি ভিএমওয়্যারটাই বেশি ইউজ করি। এন্ড আপনি চাইলে ওরাকলের ভার্চুয়াল বক্স ইউজ করতে পারেন, যেটা কমপ্লিটলি ফ্রি একদম। তো এই জন্য আপনার জাস্ট লিখতে হবে গুগলে গিয়ে ভার্চুয়াল বক্স, লিখে ওরাকল এটা চলে আসবে। আপনি ডাউনলোড সেকশনে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন আপনার ডিস্ট্রিবিউশন। আপনি কোনটা ইউজ করতেছেন, উইন্ডোজ, লিনাক্স অর ম্যাক। ওকে, দেন আপনি ইউজ করতে পারেন হচ্ছে ভিএমওয়্যার, যেটা হচ্ছে আপনার ডাউনলোড লিঙ্কটা আপনারা এখান থেকে প্রফেশনাল ভিএমওয়্যার আপনি ডাউনলোড করতে পারবেন। ভিএমওয়্যার হচ্ছে পেড, এটা পেয়ার ভার্সন আছে। তো আপনারা পেডটাও এখন মোটামুটি ফ্রিতে ইউজ করা যায়, ভিএমআর প্রো। তো এখান থেকে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েশন করে, হ্যাঁ, এরপর আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে যে ভিএমআর প্রো। আর যারা ম্যাক আছেন তারা ফিউশন ইউজ করবেন। তো আপনারা যদি কেউ প্যারাদায়ক এই সিস্টেমে না যেতে চান, তাহলে আপনারা রেড বাংলাদেশ যে কমিউনিটি গ্রুপে চলে যাবেন। এখান থেকে ফিচার সেকশনে চলে যাবেন। এখানে দেখবেন যে আপনাদের যে ল্যাব ম্যাটেরিয়ালস এখানে দিয়ে দেওয়া আছে উইথ লাইসেন্স কি। তো আপনারা এটা জাস্ট ইউজ করে নেবেন, এই লাইসেন্স কি আপনারা দিয়ে, যখন আপনার একদম exe ফাইল থাকবে, exe ফাইলটা ডাউনলোড করবেন এন্ড ওটার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর লাইসেন্স কি দিবেন। ওকে, তো এরপর আমাদের একটা অ্যাটাকার মেশিন লাগবে, আর একটা আমার ভিকটিম মেশিন লাগবে। মানে আমি যে সিস্টেম থেকে অ্যাটাক করব, মানে আমার একটা অ্যাটাকিং এনভায়রনমেন্ট লাগবে, বিভিন্ন ধরনের টুলস ইউজ করা লাগবে। এই জন্য মূলত আমরা বিভিন্ন ধরনের অ্যাটাকিং ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি। তো এর মধ্যে সব থেকে বেশি ইউজ করা হচ্ছে কালি। তো আপনারা কালি লিনাক্স ইউজ করতে পারেন, অর এলস আপনারা প্যারট ইউজ করতে পারেন। আর কারো যদি এই দুইটার একটা পছন্দ না হয়, তাহলে ডিরেক্ট উবুন্টু ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ম্যানুয়ালি টুলস ইনস্টল করে রাখতে হবে। কালি লিনাক্স এবং প্যারটে প্রায় 600 এর বেশি টুল প্রি ইনস্টল থাকে। এন্ড এটার আমরা প্রি বিল্ড ভিএম যে ইমেজ, এটা আমরা ইউজ করব এখানে।
আপনাদের সুবিধার্থে। এন্ড আপনারা চাইলে ইনস্টলার ইমেজ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার মেন অপারেটিং সিস্টেম ইউজ করতে হবে। তো এটার 64 বিট যাদের আছে তারা 64 বিটটা ইউজ করবেন, এখান থেকে ডাউনলোড দিলে হবে বা টরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন। আর কেউ চাইলে 32 বিটটাও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অডিয়েন্স ফেসবুক গ্রুপে গেলেও আপনারা পেয়ে যাবেন, এখানে লিঙ্কগুলো দেওয়া আছে। ওকে, জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড হতে থাকবে আর কি। এরপর মেটাস্প্লয়েটেবলটা আপনারা সোর্স ফোর্স থেকে আপনার ডাউনলোড করে নেবেন। কারো যদি প্রবলেম হয় ডাউনলোড করতে, কমেন্ট করলে আমরা ওখানে আপনাকে আবার ড্রাইভ লিংক দিয়ে দেব। এখানে ভয়ের কিছু নাই, ম্যালওয়্যার ইনফেকশন হবে না, কারণ এটা টোটালি আপনারা ভিএমই ইউজ করবেন, সেটা হচ্ছে একদম আইসোলেটেড এনভায়রনমেন্ট। ওকে, তো আমরা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, আমার ডাউনলোড করা আছে। এখানে আমি ভিএম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এন্ড এটার ভিতর মেইনলি কালি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওটার ভিতরে আমি কালি লিনাক্স যেটা ডাউনলোড ওটা এখানে রেখেছি 64 বিটের। আর মেটাস্প্লয়েটেবল যেটা আছে, মেটাস্প্লয়েটেবল 2, এটা আমরা এখানে ডাউনলোড করে রাখি, এন্ড এটা কম্প্রেসড আকারে থাকবে, আপনার এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আপনাকে একটা টুল ইউজ করতে হবে। আমি রিকমেন্ড করবো 7zip ইউজ করেন, কারণ যদি আপনি উইন্ডার ইউজ করেন সেক্ষেত্রে অনেক সময় ফাইল মিসিং হয়ে যায়। তো এই জন্য আপনারা মেইনলি 64 বিটের হলে 64 বিট, 32 বিট হলে 32 বিট ডাউনলোড করবেন আপনারা 7zip। তো এগুলো ডাউনলোড শেষে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা আবার আপনার ফোল্ডারে চলে আসবেন, কালিনাক্সের এখানে যাবেন, এখানে গিয়ে আপনারা জাস্ট রাইট ক্লিক করলে সিলেক্ট করে দেন 7zip আসবে, দেন এক্সট্রাক্ট ফাইলস দিয়ে দিবেন, তাহলে একটা ফোল্ডারের ভিতর ফাইলগুলো চলে যাবে। তো এটা হতে থাক, আমরা সেই সময় আরেকটা করে ফেলি। ওকে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে, এটা সম্পূর্ণ কমপ্লিট আপনার আনজিপ হওয়ার আগ পর্যন্ত। ওকে, আমার কালিটা হয়ে গেছে, এখন এটা বাকি আছে মেটাস্প্লয়েটেবল। গ্রেট, দুইটাই হয়ে গেছে আমার। দেখেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটার ভিতর বিভিন্ন ফাইলস আছে। ওকে, তো এগুলা ডিলিট বা কপি করার এদিক ওদিক করার কোনো দরকার নেই, আপনারা এইভাবে রাখবেন যেভাবে আছে। আপনারা আফটার লাইক আপনি যখন ভিএম ক্রিয়েট করে ফেলবেন তখন আপনি চাইলে এই জিপ ফাইলটা ডাউনলোড যেটা করছেন এটা আপনি ডিলিট করে দিতে পারেন, সেম হচ্ছে মেটাস্প্লয়েটেবলের ক্ষেত্রে। ওকে, এখন আমরা মেনলি ভিএমওয়ারে চলে যাব। তো ভিএমওয়ার যখন আপনারা ইনস্টল করবেন লাইসেন্স কি চাবে, তো লাইসেন্স কিটা দেবেন, দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে একটা। সেক্ষেত্রে আপনাদের যে লাইব্রেরি যে সেকশন, এই সেকশনে এগুলো থাকবে না। আমার যেহেতু বেশ কিছু ব্যাকআপ নিয়ে আছে, দ্যাটস আমি ভিএম গুলো ডিলিট করি নাই, আমার ভিএম ক্রিয়েট করা আছে এখানে, দেখতে পাচ্ছেন একটা লিনাক্সের ভিএম আর একটা হচ্ছে উইন্ডোজ। তো আপনাদের এখানে শুধু মাই কম্পিউটারটা থাকবে আর এখানে একদম হোয়াইট স্পেস থাকবে। ওকে, আপনারা কি করবেন, যেহেতু আমরা প্রি ইনস্টলার ইমেজটা ডাউনলোড করেছি, তো আমরা জাস্ট এখান থেকে ওপেন করবো ওটাকে। তো ওপেনে যাব, যাওয়ার পর ভিএম এ যাব, আমরা যে ফোল্ডারটা ভিতর আপনার দুইটা ফাইলস রাখছি, যাওয়ার পর এখানে শুধু একটা ফাইলই সিলেক্ট হবে যেটা হচ্ছে বিএমএক্স। ওকে, আপনার ফোল্ডার ভিতরে গেলেই নেভিগেট করে এখানে চলে আসবেন বিএমএক্স। তো ওপেন দেব। ওকে, দেন এখান থেকে আমরা এডিট করব অবশ্যই, এন্ড এডিট করে আমাকে নেটওয়ার্ক যে অ্যাডাপ্টার এই সেকশন থেকে আমাকে অবশ্যই নেট সিলেক্ট করে দিতে হবে। এন্ড মেমোরি যেটা আছে এখানে, এটা আপনারা আপনাদের যে অপারেটিং সিস্টেমে আপনার লাইক আপনার যে কনফিগারেশন যা আছে, লাইক ধরেন আপনার কনফিগারেশন হচ্ছে 8 জিবি, আপনি 4 জিবি এর বেশি দেবেন না। ওকে, ঠিক তেমনি আপনার যদি 4 জিবি থাকে সেক্ষেত্রে 1 জিবি দেবেন। ওকে, আমার যেহেতু এখানে আহ বেশি আছে, তো আমি মেনলি 2 জিবি রাখছি আপাতত, বা আমি 4 জিবি রাখতে পারি। তো 2 জিবি রাখতেছি আপনাদের সুবিধার্থে। এন্ড প্রসেসরটা আমি এখানে 1 দিয়ে দিব। ওকে,
তো আমার যে টোটাল প্রসেসর কোর এটা 2টা নিবে আর কি। তো আমরা 2 দিয়ে দিলাম এন্ড ডিসপ্লে এখানে আসবো 3D গ্রাফিক্স এটাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, আর কোনো কাজ নাই, মেক শিওর আমার এটা যেন নেট থাকে। ওকে, তো আমি ওকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখানে পাওয়ার অন করে দিবেন। ওকে, আমার হয়ে গেছে। এখানে আপনার ইনস্টল হওয়ার পর আপনি কালি এবং কালি, ছোট হাতের কালি এবং পাসওয়ার্ডটা হচ্ছে সেম কালি, এটা দিয়ে আপনারা লগ ইন করবেন। ওকে, লগ ইন হয়ে গেছে, দেখেন আমার ইন্টারফেসটা চলে আসছে। তো আপনারা চাইলে এগুলো এডিট করতে পারবেন। হ্যাঁ, আপনার ডিসপ্লে সেটিংস এ গিয়ে ইমেজ টিমেজ চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম, আপনারা চাইলে করতে পারেন। এখান থেকে টার্মিনাল, এটা তো ব্রাউজার দেখতে পাচ্ছি, টার্মিনাল হচ্ছে যেখানে আমরা মূলত কমেন্ট গুলা চালাবো। এন্ড এখানে অ্যাপ্লিকেশনস, এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, মানে টুল গুলো ইনস্টল করা আছে, এগুলো এখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারবেন। এখানে জাস্ট ক্যাটাগরি দেওয়া আছে, এটার আন্ডারে আর কি টুলস। ওকে, তো এখান থেকে আপনাদের যে ফার্স্ট একটা কমেন্ট দিতে হবে কালি লিনাক্স, প্রথমে আপনার ল্যাপটপ বিল্ড করার পর। তো sudo, একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল শিফট প্লাস দিলে বড় হয়ে যাবে। apt আপডেট এন্ড প্রিন্ট, এই কমেন্টটা আপনাদেরকে দিতে হবে। আর সোর্সটা হচ্ছে আপনার, যেহেতু আমি রুট ইউজারে যাব, তো এই জন্য আমার এখানে কালিটা দিতে হবে, যে কালি ইউজার পাসওয়ার্ড। তো এটা ওয়ার্কিং হবে। ওকে হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। কোনো এরর যদি আসে, ফর সামহাউ যদি কোনো এরর চলে আসে বাই এনি চান্স, ওটাকে জাস্ট কপি করে আপনার গুগলে সার্চ দিলে এররের সলিউশন চলে আসবে। বিভিন্ন কমান্ড হয়, এক এক সময় এক এক এরর আসে। তো অনেক সময় নেটওয়ার্ক যখন আপনার ইস্যু হয়, সেক্ষেত্রে অনেক ফাইল তার মিসিং হয়ে যায়, করাপ্ট হয়ে যায়। তো ওগুলাই আপনার ফিক্স করার জন্য বিভিন্ন ধরনের কমান্ড আছে। সো এগুলো আপনার দিয়ে দিবেন। এটা যখন 100% হয়ে যায়, আপনার কাছে ইয়েস অর নো পারমিশন যাবে, আপনি ইয়েস অর নো দিয়ে দিবেন। ওকে, সো আমাদের আপডেট শেষ হলে আমরা মেনলি আমাদের সেকেন্ড যে ভিএমটা আছে এটা আমরা ইনস্টল করব। এখন আমরা মেটাস্প্লয়েটেবলটাকে ইনস্টল করব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাইলসে, দেখি, হ্যাঁ এখানে আছে অলরেডি। ওকে গ্রেট, তো এখান থেকে আমরা দেখেন হোমে চলে যাব। ওকে, হোমে চলে যাচ্ছি, বা আমরা এখান থেকেও কিন্তু ফাইলটা লোড করতে পারবো ওপেন থেকে, আমাদের ইচ্ছা, বা কন্ট্রোলও দিলেও হবে। তো আমরা এখানে ওপেনে চলে গেলাম। এরপর আমরা ব্যাক করব আমাদের মেটাস্প্লয়েটেবলে। এটার ভিএমএক্স ফাইলটা আপনার সিলেক্ট করে দিতে হবে, দেন ওপেন। এখানে আমার সবকিছু ফাইন, ঠিক আছে। আপনারা দেখবেন যে নেট যেন মেক শিওর থাকে। আমরা আপাতত নেট ইউজ করতেছি, আমাদের প্রয়োজন হলে আমরা অন্য নেটওয়ার্কে সুইচ করব। দেন এখানে প্রসেসর 1 এনাফ, এটার জন্য এনাফ, 8 জিবি 1 এন্ড 512 এমবি। ওকে, দেন আমি পাওয়ার অন করে দেব। আই কপিড ইট। তো কয়েক সেকেন্ড টাইম নেবে এটা সেট আপ হওয়ার জন্য। ওকে, এটা সেট আপ হয়ে গেছে। এটার ক্ষেত্রে আপনাদের লগ ইন করার জন্য আপনাদের ইউজ করতে হবে এমএসএফ অ্যাডমিন। এখানে আপনার দেখবেন যে মাউস কার্সরটা হারিয়ে গেছে, এই জন্য আপনারা দিবেন হচ্ছে কন্ট্রোল অল্টার, প্রেস করলে চলে আসবে।
ওকে, আবার ক্লিক করলে হারিয়ে যাবে। তো কন্ট্রোল অল্টার প্রেস করবেন, এটা হচ্ছে লিনাক্স এর সিস্টেম। তো msf admin, দেখেন msf adminটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা হচ্ছে সেম, msf admin। ওকে, চলে আসছে। আপনার এখানে লিনাক্স এর ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড টাইপ করে দেখাবে না, কিন্তু আপনি আপনার মতো টাইপ করে যাবেন ইজি ভাবে। ওকে, এন্ড এখানে যদি আপনি ifconfig দেন, তাহলে আপনার আইপি অ্যাড্রেসটা শো হবে সেম ওয়েতে কালির ক্ষেত্রে। এখানে আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.205.132। এন্ড আমরা যদি কালির ক্ষেত্রেও আসি, আরেকটা টার্মিনাল চলে যায়, এখানে যদি আমরা if একটু বড় করে নিই config, সেক্ষেত্রে দেখেন যে এটা 192.168.205.131। সো দ্যাটস ইট, আমাদের ল্যাব সেটআপটা ডান। এখন আমরা দেখব যে আমাদের যে মেটাস্প্লয়েটেবল, মানে এটার সাথে এটার কানেকশন আছে কিনা, মেইনলি আমরা কানেকশন পাচ্ছি কিনা। তো এই জন্য আমাকে একটা কমান্ড ইউজ করতে হবে, যেটা হচ্ছে পিং। পিং দিয়ে দেখবো যে এখানে আমাদের কমিউনিকেশন হচ্ছে কিনা, কোনো প্যাকেট ট্রান্সফার হচ্ছে কিনা। 192.168.205.132, যেটা মেটাস্প্লয়েটেবল এর আইপি। দেখেন আমার কিন্তু পিং হচ্ছে, বাইটস দেখেন এখানে কিন্তু আইসিএমপি কিন্তু টিকিউএস যাচ্ছে। তো যাই হোক, এটা আরেকভাবে আমরা দেখতে পারি, যেটা আমাদের লাগবে সামনে। আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পর দেখবো যে এই আইপি তে কোনো সার্ভিস রান হচ্ছে কিনা, বা আমরা nmap স্ক্যান করে দেখতে পারি। তো এখান থেকে মেইনলি আমরা http 192.168.205.132, দেখেন আমার যদি এরকম ইন্টারফেস চলে আসে, তাহলে আমার এটা সাকসেসফুলি একে অপরের সাথে কানেক্টেড আছে। ওকে, আমি যদি ডিবিডব্লিউ তে যাই, আমরা এখানে মেইনলি আমাদের অপারেশন গুলো চালাবো, বিভিন্ন ধরনের ভালনারেবিলিটিস। তো এখানে অ্যাডমিন হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে শুধু পাসওয়ার্ড, ছোট হাতের শব্দ অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে শুধু পাসওয়ার্ড ছোট হাতের। ওকে, স্মল লেটার সব ইউজ করো না। তো আমাদের ডান হয়ে গেল আমাদের ল্যাব সেটআপ। তো এখান থেকে আমরা বিভিন্ন ভালনারেবিলিটিস সামনে দেখবো। আমরা ইজি গুলা দিয়ে শুরু করব মেইনলি। তো এটাই ছিল আমাদের ল্যাব সেটআপ। আমরা ইনশাআল্লাহ নেক্সট আমাদের যে সেশন, এই নেক্সট সেশনে আমরা একটা ভালনারেবিলিটিস কভার করব, একদম বেসিক থেকে আরেকটু উপরের লেভেলের বেসিক। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট সেশনে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।